ঈদের দিনই ছিল আমার বার্থডের দিন, আর ঈদ এবং বার্থডে সব মিলিয়ে দিনটি কেমন কাটলো সবকিছু নিয়ে থাকছে আমার আজকের ব্লগ। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? দিস ইজ রাফিয়া ইসলাম তনিম অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সকালে উঠতে আমি একটু লেটই করে ফেলি, দেখি যে অলমোস্ট 9টার বেশি বাজে। আর নানু বাড়ি আসলে ঈদের দিন একটু সকালে ওঠার চেষ্টা করি, বাট ওই দিন একটু লেটই করে ফেলেছিলাম। তো উঠে দেখি যে খাওয়া তো অলমোস্ট রেডি। আমি সকালেই একদম খুবই সুন্দর এবং মজা করে পোলাও রোস্ট রান্না করে ফেলেছে, সাথে ঝাল মুরগির কারিও ছিল। নানু বাড়িতে মেনলি অলওয়েজ সকালবেলায় সব খাবার রেডি হয়ে যায়, দেন সারা দিন হচ্ছে জাস্ট খাওয়ার খাওয়া এরকম। তো এই তো সবাই খেতে বসে গেলাম, আম্মু আমাকে একটু সার্ভ করে দিল। বাই দ্য ওয়ে, ওই দিন আমি যে 3বার পোলাও রোস্ট খেয়েছি, 3বারই আমি এই পিসটাই খেয়েছি, চিকেনের এই সেম পিসটাই। এনিওয়েজ, তো এরপর আমি চলে গেলাম একটু শাওয়ার নিয়ে রেডি হতে। ফার্স্ট একটু হেয়ার কার্ল করা ট্রাই করছিলাম, বাট পরে ভাবলাম যে না, স্ট্রেটই রাখি। তো এরপর এই তো হেয়ার ইজ দি ফাইনাল লুক। বাই দ্য ওয়ে, ওই দিন একটু লিপস্টিক আমি চেঞ্জের উপরে ছিলাম। তো অ্যাট ফার্স্ট হচ্ছে আমি এই যে লিপ লাইনার ইউজ করে ভেতরে একটু লিপে আমি গ্লস ইউজ করেছি। আর ঈদের দিন এত সুন্দর একটা ওয়েদার ছিল, মাশাআল্লাহ, খুবই বাতাস ছিল। আর বাতাসে এই যে দেখতেই পাচ্ছ পুরো একদম চুল টুল উড়ে যাচ্ছিল আমার। আমি রেডি হতে হতে অলমোস্ট দুপুর হয়ে যায়। তো নানু এরপর আবারও লাঞ্চ করার জন্য ডাকে। তো এরপর আমি আবারও খেতে বসে গেলাম, অ্যান্ড ওই যে বললাম সেম পিস দিয়ে আবারও হচ্ছে পোলাও খেলাম। তো লাঞ্চ করে নিলাম, অ্যান্ড লাঞ্চ করে দেখি যে আমার গ্লস একদমই উঠে গেছে। তো এরপর আমি ভাবলাম যে গ্লসটা চেঞ্জ করে, গ্লস ইউজ না করে এবার একটু ডার্ক লিপস্টিক দিই। তো আমি ডার্ক রেড একটা শেড হচ্ছে ইউজ করলাম। অ্যান্ড ওই দিন যেহেতু লেন্সও পরেছিলাম, লেন্সের সাথে আবার আমার মনে হয় যে রেড কালারটা ভালো যায়। সো হিয়ার ওয়াজ দি ফাইনাল লুক, অ্যান্ড আই ওয়াজ জাস্ট লাভিং মাই আউটফিট। এই আউটফিটটা একদম মিনা করা ছিল অনেক কালার দিয়ে, মাল্টি কালার দিয়ে রেডের ওপর। অ্যান্ড আমার অনেক ফেভারিট এই কাফতানটা। অ্যান্ড লুক অ্যাট দি হেনা স্টেইন, মাশাল্লাহ, অনেক সুন্দর একটা কালার এসেছিল। অ্যান্ড এই যে আমার ছোট ভাই তানজিল, অ্যান্ড হি ইজ মাই কাজিন, আমার মামাতো ভাই রামিন। তো ওদের সাথে আমি একটু এদিকে হাঁটাহাঁটি করছিলাম, কজ আমার সমবয়সী এদিকে আর কেউই নেই নানু বাড়িতে, সবাই হচ্ছে ঢাকায় আসেনি ওভাবে। তো এনিওয়েজ, দেন আমি একটু জাস্ট হচ্ছে ফুটেজ নিয়ে রাখছিলাম কিছু। তো এইটাই, আর এই কাফতানটা আমাকে অনেক সুন্দরভাবে স্যুট করছিল ঈদে। তো এরপর একটু হাঁটাহাঁটি করলাম। আর যেহেতু ওই দিন আমার বার্থডে ছিল, বাই দ্য ওয়ে বার্থডে নিয়ে আমার কোনো প্ল্যানিং এবার ছিল না, কজ আমি চাচ্ছিলাম যে ঈদটাই সেলিব্রেট করি, বার্থডে বাসায় গিয়ে পরে। তো ওইভাবে কোনো প্ল্যান আসলে আমার হয়নি। বাট সাডেনলি আমার 3টে ছোট্ট কাজিন আসে, অ্যান্ড Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. Thank you, dear. Thank you so much. Allah, তুমি এত কিছু আনছো আমার জন্য। আমরা সবাই Thank you so much. Welcome. আমার একটা মেমোরেবল বার্থডে গিফট। Thank you so much. আচ্ছা, ওকে তো চিনি না, বাট স্টিল থ্যাংক ইউ। ওয়েলকাম। ও তোমরা এটার জন্য আমাকে এত ডাকতেছিলা কখন থেকে? আমি বলি কি জন্য ডাকতেছি, থ্যাংক ইউ। এনিওয়েজ, এরকম ছোট্ট ছোট্ট কিউট পাকনি বুড়িরা আমার জন্য যে এত সুন্দর একটা সারপ্রাইজ দিয়েছে, এটার জন্য আমি আসলেই অনেক হ্যাপি ছিলাম, উইচ ওয়াজ টোটালি আনএক্সপেক্টেড। লটস অফ লাভ ফর দেম। আর ঈদ বলে কথা, সবাইকে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগছিল। বাই দ্য ওয়ে, ওই দিন বিকেলে কিন্তু অনেক গরম পড়েছিল, হুট করে বাতাস অফ হয়ে যায়, অনেক গরম পড়েছিল। এর সাথে একটু হাঁটতে গিয়েছিলাম। এই জায়গাটা খুবই সুন্দর, এই বাড়িটা, অ্যান্ড এই বাড়ির সামনে রাস্তাটা। তো এই দিক দিয়েও একটু হাঁটাহাঁটি করলাম। অ্যান্ড লুক অ্যাট মাই নেইল পেইন্ট। আমি দিন সকালে বসে বসে হচ্ছে নেল পেইন্ট করেছিলাম গ্লিটার দিয়ে। দেন তানজিল আর আমার মামাতো ভাই রোহানের সাথে একটু হাঁটছিলাম। সো দ্যাটস হাউ আই সেলিব্রেটেড মাই ঈদ অ্যান্ড দি বার্থডে। বাসায় গিয়ে ইনশাল্লাহ আবার বার্থডে সেলিব্রেট করবো। দেন রাতে আবারও ডিনার। সো কেমন লাগলো তোমাদের জানিও, ঈদ কিভাবে সেলিব্রেট করেছে, ডু লেট মি নো ইন দি কমেন্ট সেকশন। আল্লাহ হাফিজ।